আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধারাবাহিক ঈমান সিরিজের আজকে পর্ব 12, লা ইলাহা ইল্লাল্লাহ এর ষষ্ঠ শর্ত আল ইখলাস। গত 11তম পর্বে আল ইখলাস বিষয়ে কিছু কথা বলেছিলাম। আজকে আরও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বেশ কিছু উদাহরণ দিয়েছিলাম গত ক্লাসে, আজকেও দিব ইনশাআল্লাহ। উদাহরণ দিয়ে বোঝাটা সবসময় ইফেক্টিভ হয় বা শিখতে ভালো লাগে বা বুঝতে সহজ হয়, মনে থাকে, অনেকগুলো সুবিধা আছে। সেজন্য আমি যথাসম্ভব উদাহরণ বেশি ব্যবহার করার চেষ্টা করি। আর আরেকটা কারণ হচ্ছে এক একজনের হয়তো এক এক দিক দিয়ে সমস্যা বা প্রবলেম বা ঈমান ভঙ্গের কারণগুলো হয়ে যায়, অথচ আমরা জানি না। তো সেগুলো যথাসম্ভব যতগুলো ফিল্ডে আলোচনা করা যায় ততটাই ভালো। তো সেটারই ধারাবাহিকতায় বিভিন্ন সেক্টরের উদাহরণগুলো নিয়ে আলোচনা করি সংক্ষেপে। গতদিন দান বা জাকাত পর্যন্ত হয়েছিল, আজকে হজ দিয়ে শুরু করা যাক। হজ হলো ইসলামের পঞ্চম রুকন। জীবনে মাত্র একবার হজ করা ফরজ। তো হজ একটা অবশ্যই ফরজ ইবাদত হিসাবে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। এটার ভাগ্যের ব্যাপার, সবাই হয়তো করতে পারে না, বা সবার হয়তো বা সামর্থ্য থাকলেও, শারীরিক সামর্থ্য থাকলেও আর্থিক সামর্থ্য থাকে না, বা আর্থিক সামর্থ্য থাকলেও হয়তোবা তাদের মনে জাহালত এত বেশি যে তারা করতেই চায় না, বা অনেকে হয়তো করতে চায় কিন্তু শরীরে সাপোর্ট দেয় না। অনেক কষ্টের ব্যাপার, বিভিন্ন প্রতিবন্ধকতা আসে। তো এর মধ্যেও যারা হজ করে আসতে পারেন আলহামদুলিল্লাহ, তারা অবশ্যই সৌভাগ্যবান হওয়া উচিত। কিন্তু কিছু মানুষ এত এত সৌভাগ্য, এত এত নিয়ামত যে তারা হজ করতে পেরেছে, কিন্তু তারা এমন সব আচরণ করেন বা এমন সব কাজ করেন যেগুলো আসলে মেনে নেওয়া যায় না। বাংলাদেশে একটা বিরাট অংশ নিজের নামের সাথে আলহাজ না লিখলে শান্তি পান না। বাংলাদেশ ছাড়া আর কোথায় যে এই আলহাজের প্রচলনটা আছে আমার ঠিক জানা নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, তার সাহাবীরা হজ করেছেন, কই কারো নামেই তো কখনো আলহাজটা শুনিনি বা দেখিনি, বা কোনো কিতাবেও তাদের নাম আলহাজ হিসাবে আসেনি। তো তাহলে যে এত মানুষ আলহাজ হিসাবে পরিচিত হতে উদ্গ্রীব হয়ে থাকে, এটার কারণ কি? নিশ্চয়ই দুনিয়াবি কিছু ফায়দা হাসিল বা অন্যের কাছে সম্মানী ব্যক্তি হওয়া, এটাই তো। এর বাইরে তো আর খুব বেশি কিছু পাওয়া যাচ্ছে না। তো অন্তরে যদি নিয়ত থাকে যে আমি আলহাজ হব, আমাকে মানুষ প্রশংসা করবে, তো তাহলে সেই হজটা কতখানি কবুল থাকবে বা সেই হজটা কতখানি ইখলাস আছে, সেটা তো মানে বোঝাই যাচ্ছে আর কি। আল্লাহ মাফ করুন আমাদের। ইবাদতে যদি এরকম লোক দেখানোর বিষয় চলে আসে, সেটা আসলে খুব দুঃখজনক ব্যাপার। এবং ইখলাসের ঘাটতি থাকলে, আগেই বলেছি যে ইখলাসের ঘাটতি থাকলে সব আমলই বরবাদ হয়ে যেতে পারে। তো দুঃখজনকভাবে এই আলহাজ সাহেবদের অনেকেই আবার বিভিন্ন ইসলামিক মাহফিলের সভাপতি হন। নামের আগে ব্যানারে বড় বড় করে আলহাজ না লিখলে তারা হয়তো অনেকেই ক্ষিপ্ত হয়ে মাহফিল পণ্ড করে দেওয়ার রেকর্ড করেছেন ইতিমধ্যে। তো বেশিরভাগই দেখা যায় যে 50 মুরব্বী, কিন্তু নামের সাথে আলহাজ লেখানো হয়নি, ওই জন্য পুরো মাহফিলই পণ্ড করে দিল। তো এরকম যদি নিয়ত হয় যে আমার হজটা সবাই জানুক, সবাই দেখুক, আল্লাহ খুশির জন্য, সেটা আর মূল বিষয় থাকে না। তো সেটা অবশ্যই একটা বিরাট ক্ষতিকর ব্যাপার। তারপর পর্দার কথা ধরা যাক, যে আমাদের দেশে অনেকেই আলহামদুলিল্লাহ এখন যে কারণেই হোক শরীয়তের নিয়ম অনুযায়ী পর্দা করার সংখ্যা আগের চেয়ে বেড়েছে মোটামুটি। 35-40 ডিগ্রির মানে জেনারেল লাইনের অনেকেই এখন পর্দা করছে, যেটা হয়তো আগে ছিল না। হয়তো স্বাধীনতার দিক থেকে আগের চেয়ে অনেক কমে গেছে, কিন্তু ওভারঅল পর্দার সংখ্যাটা মোটামুটি আছে এখনো ভালোই। তো এই 35-40 ডিগ্রি গরমের মধ্যেও তারা পর্দা করেন। তো এই কাজটা মোটেও সহজ কথা না। তো তারপরেও যারা করেন তারাই কেবল অনুভব করতে পারেন। কিন্তু এমন অনেক হতভাগা মা বোনকে পাওয়া যাবে যারা বছরের পর বছর কষ্ট করে পর্দা মেনটেন করে চলেন, গরমে অনেক কষ্ট করেন, কিন্তু তাদের পর্দার প্রকৃত উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা নয়। কারো উদ্দেশ্য ফ্যামিলি ট্রেডিশন মেনটেন করা, সবাই পর্দা করে তাই আমি করি, কিংবা বাপ ভাইয়ের নির্দেশ পালন না করলে খেতে পড়তে দিবে না এই ভয়ে, কিংবা কারো উদ্দেশ্য স্বামীর সন্তুষ্টি, স্বামী খুশি হবে বা স্বামী আদেশ করেছে সেজন্য, কিংবা কারো উদ্দেশ্য নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় হিসাবে ফুটিয়ে তোলা, সবাই যেন তাকিয়ে থাকে, জন্য পর্দা করে বিভিন্ন ডিজাইন করে, সাজুগুজু করে। তারপর কারো উদ্দেশ্য যে তার ফ্রেন্ডরা পরে, সে না পড়লে খারাপ দেখায় এরকম। কারো বা এমনও উদ্দেশ্য আছে যে বাজারে যাবে বা বাইরে যাবে, তো
ড্রেস পরতে সাজতে গুজতে সময় লাগবে, তার চেয়ে পর্দাটা পরে নিল, ব্যাস সময় বাঁচলো। আবার সুন্দর কাপড়গুলো ময়লাও হইল না, সুন্দর কাপড়গুলোকে প্রোটেক্ট করা গেল। এরকম বিভিন্ন জন বিভিন্ন উদ্দেশ্যে পর্দা করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পাশাপাশি এরকম যে কোনো একটা উদ্দেশ্য যদি থাকে, তো সেই পর্দায় আর ইখলাস থাকে না। ওরকম পর্দা করলে কেবল কষ্ট করাই হবে, কিন্তু পরকালের জন্য কি থাকবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তো তারপর ফেসবুকে দিন মানে এমনি দিন প্রচার করার কথা বলা যাক, যে ফেসবুকে অনেকেই দিন প্রচার করেন, তাদের কাছে দিন প্রচার করাটাও উদ্দেশ্য, আবার সুযোগে কিছু নাম ডাক, প্রশংসা, দুনিয়াবি খ্যাতি কুড়ানো, বা নিজের জ্ঞানটা সবাইকে জাহির করা, দেখানো, দেখো আমি কত জ্ঞানী, তো এগুলো উদ্দেশ্য। এরকম হলে ইখলাসের ঘাটতি একেবারে সুস্পষ্ট। তারপর বিভিন্ন মাহফিলের বক্তারা দেখা যায় যে নিজের জন্য রেট নির্ধারণ করে নেয়, 50,000 টাকার 1 টাকা কম দিলেও মাহফিলে আসবো না, এরকম হুমকি দেখায়, বা 10,000 টাকা অ্যাডভান্স দিতে হবে, না দিলে ওয়াজ করবো না। এগুলো আসলে ইখলাস বিরোধী। জায়েজ কি না জায়েজ সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু এগুলো ইখলাস বিরোধী। আপনি যদি দিনের উদ্দেশ্যে কিছু করতেই চান, সেটা হবে প্রথম আল্লাহর জন্য। এখন যদি আল্লাহর জন্য না হয়ে যদি আপনি দুনিয়া গুছাতে ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু মুশকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ বিশুদ্ধ দিন প্রচারকারী সবাইকেই ইখলাস হারা হয়ে যাওয়ার ক্ষতিগ্রস্ততা থেকে হেফাজত করুন, আমিন। এভাবে যে কোনো ভালো কাজ যদি একমাত্র আল্লাহর জন্য না করা হয়, আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি দুনিয়াবি অর্জনও উদ্দেশ্য থাকে বা আশা থাকে, তো সেখানে আর ইখলাসটা থাকে না। আর ইখলাস ছাড়া সব আমল হচ্ছে তলাবিহীন ঝুড়িতে কিছু রাখতে চাওয়ার মতোই বৃথা। আপনি সারাদিন ভরার চেষ্টা করবেন, কিন্তু শেষমেশ সেটা ফাঁকাই থাকবে। সুতরাং আমল কম থাক, কিন্তু ইখলাসটা থাকুক, ইখলাসটা যেন ছুটে না যায়। আল্লাহ চাইলে অবশ্যই মুক্তি মিলবে ইনশাআল্লাহ। কিন্তু যদি বিপরীতটা হয়, ইখলাস নাই কিন্তু আমল পাহাড় পাহাড়, কোনো লাভ হবে না হয়তোবা, কারণ ইখলাস না থাকলে সে আমলের আল্লাহর রাস্তায় কাউন্ট হয় না। আর আমাদের জীবন, সমস্ত ইবাদত, জীবন মরণ, ইমান, আমল, ভালো লাগা, ভালোবাসা বা ঘৃণা করা, সবগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই মোটামুটি ইখলাসের মূল তত্ত্ব, যে আমি যেটাই করি না কেন, আমার অ্যাক্টিভিটিস যেটাই হোক না কেন, আমার অন্তরের বিশ্বাস যেটাই হোক না কেন, সেটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কিয়ামতের দিন অসংখ্য নেক আমল নিয়ে আসা অসংখ্য মানুষ চিরস্থায়ী বা অনেক দীর্ঘস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আবার আমলের দিক দিয়ে প্রায় নিঃস্ব অনেক মানুষ জান্নাতে চলে যাবে। এটার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে ইখলাস। আমলের পরিমাণের প্রাচুর্যতার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইখলাস বা একনিষ্ঠতা বা কেবল আল্লাহর জন্যই করা, এই গুণটা অনেক বেশি বিবেচ্য। ঈমান আনা বা আমল করার উদ্দেশ্যটা একমাত্র আল্লাহর সন্তুষ্টি ছিল কিনা বা অন্য উদ্দেশ্যও ছিল কিনা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইখলাসের সাথে সামান্য আমল করবেন, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বহুগুণে মর্যাদাপূর্ণ। বিপরীতে ইখলাস ছাড়া বহু বহু আমল করবেন, কিন্তু সেগুলো মূল্যহীন হয়ে যাবে বা লোক দেখানো হয়ে যাবে, মুনাফিকি হয়ে যাবে এবং শাস্তির যোগ্য আমল হয়ে যাবে। সুতরাং কোরআনে হয়তো এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকসার আমল বা অধিক আমল করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেননি, বরং অসংখ্য আয়াতে বলেছেন আহসান আমল করতে বা সুন্দর আমল করতে। সূরা মুলক, সূরা কাহফ, এই দুটা সূরারই শুরুর দিকে আহসান আমলের কথা বলা হয়েছে। তো আহসান আমলটা কি? আহসান আমল বা সুন্দর আমল হলো যে আমলটা ইখলাস থাকবে, যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে, ভিন্ন কোনো উদ্দেশ্য থাকবে না। আমরা ছোটবেলা থেকেই মোটামুটি একটা যে জিনিস সাধারণভাবে বিশ্বাস করে আসছি বা দেখে আসছি 8-10 জনের থেকে, সেটা হচ্ছে যে যার যত বেশি আমল সে তত বেশি আল্লাহওয়ালা বা তত বেশি বুজুর্গ বা তত বেশি দিনদার, এরকম। কিন্তু আসল কথা কি জানেন, যে নিজের আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও না। সুতরাং কেউ যদি মনে করে যে আমলের আধিক্য দিয়ে জান্নাত কিনে নেবে, সে অবশ্যই ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছে। নেক আমল বেশি বেশি করতে পারা অবশ্যই অনেক সৌভাগ্যের ব্যাপার, সবাই তা পারে না, সবার ভাগ্যে তা জোটে না। কিন্তু সবার আগে আমলের ইখলাসটা নিশ্চিত করতে হবে। ফরজ ওয়াজিব তো যেভাবে করা সেভাবে করতেই হবে, আর সুন্নত নফল ইত্যাদি কাজগুলো যথাসম্ভব গোপনে করতে হবে। প্রকাশ্যে করা যে যাবে না সেটা না, কিন্তু সেটা করতে যেয়ে যেন ভিতরে
রিয়া চলে না আসে বা ইখলাসের ঘাটতি পড়ে না যায়, সেটার দিকে যথাসম্ভব খেয়াল রাখতে হবে। নিজের আমলটাকে অন্যের কাছে জাহির করতে যাওয়া যাবে না, বা অন্য প্রশংসা করুক সেইটা চাওয়া যাবে না, তাহলে কিন্তু ইখলাসের ঘাটতি পড়ে যাবে। অনেকেই দেখা যায় যে খুব ভদ্রভাবে মানে ইখলাস বিরোধী কাজ করছে, সেটা জায়েজ না জায়েজ সেদিকে যাব না, আবারও বলছি। কিন্তু এই যেমন ধরেন এভাবে বলা যায়, ইদানিং ভোর রাতে খুব ঠান্ডা পড়ছে, তাহাজ্জুদের সময় উঠতে খুব কষ্ট হয়ে যায় অজু করতে, কিংবা আমি তো প্রচুর সাদাকা করি আলহামদুলিল্লাহ। তো এই টাইপের কথা বলে মানুষ মূলত চায় যে তার যে গোপন আমলগুলো সেগুলোর ব্যাপারে মানুষ প্রশংসা করুক। তো এগুলো আসলে ইখলাসের সাথে বিরোধী, মানে এগুলো ইখলাসকে ঠিক মতো থাকতে দেয় না, ইখলাসটা বিশুদ্ধ থাকতে দেয় না। আমি যদি আমলগুলো নাও করি, ওগুলোর জন্য আল্লাহ আমাকে পাকড়াও করবেন না। যেমন তাহাজ্জুদ জীবনে একবারও যদি না পড়ি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা ধরবেন না। বা জাকাতের বাইরে যদি এক্সট্রা দান নাও করি, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন না। কিন্তু আমরা যদি এগুলো করি, কিন্তু লোক দেখানোর জন্য করি, লোকের প্রশংসা করুক এজন্য করি, লোকের কাছে বাহবা পাওয়ার জন্য করি, তো তাহলে সেটা অন্তরে আমাদের রিয়া ঢুকাবে, মুনাফিকি ঢুকাবে, এমনকি শিরক পর্যন্ত নিয়ে যাবে। তখন আমরা এগুলোতে ব্যস্ত হয়ে যাব, আল্লাহ সন্তুষ্টি আর আমাদের কোনো উদ্দেশ্যই থাকবে না এক সময়। শেষমেশ হয়তো দেখা যাবে যে হাজার হাজার আমল নিয়ে এসেছি, কিন্তু সে আমলে ইখলাস নাই, সুতরাং সে আমল কিছুই নাই, ফাঁকা একদম। তো জীবনভর এত কষ্ট করে এত আমল করে যদি জাহান্নামে জ্বলতে হয় স্রেফ ইখলাসের জন্য, তো সেদিন তো সেই গ্লানিটাই অসহ্য হয়ে যাবে যে কেন এই কাজটা করছিলাম, কেন এরকম করছিলাম, এত লোক দেখানোর কি দরকার ছিল, যেটুকুই করতাম সেটুকুই আল্লাহর জন্য করতাম, হয়ে যেত, এত আমলের দরকার ছিল না। কিন্তু ইখলাসটা যদি থাকতো, আজকে এই ভয়াবহ আগুন থেকে বাঁচতাম, এই আযাব থেকে বাঁচতাম। তো এই বিষয়গুলো আসলে চিন্তা ভাবনা করার এখনই সময়। আমাদের অনেকের ভিতরে আছে, আমার নিজের মধ্যেই আছে অনেক কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও হেফাজত করুন এই ক্ষতি থেকে, এবং যেগুলো বিষয়ে এখনো অনেক ভুল ত্রুটি আছে সেগুলো শুধরে নেওয়ার তৌফিক দিন। আমিন। আপনাদেরও তৌফিক দিন। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। এটা ইবনে হিব্বান আছে, সিলসিলাহ সহিহা এরতে আছে, শাইখ আলবানী এটাকে সহি বলেছেন। তো যাই হোক, এখানে ইখলাসের গুরুত্বটা বোঝানো হয়েছে যে ইখলাস যদি খাঁটি হয় তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। তাহলে আমরা আজকে মোটামুটি এটাই বুঝতে পারলাম যে ঈমান বা আমল দুই ক্ষেত্রেই ইখলাসের গুরুত্বটা অপরিসীম। ইখলাস না থাকলে এগুলো মূল্যহীন হয়ে যেতে পারে। আমরা কার জন্য করছি? আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করছি। তাহলে কি অন্য কারো বাহবার দরকার আছে, প্রশংসার দরকার আছে, বা কেউ ভালো বলুক সেটার দরকার আছে? না। তো সেটা যদি না হয়, তো তাহলে তাদেরকে তো সন্তুষ্ট করার আমার আলাদা কোনো উদ্দেশ্য দরকার নেই। তারা যদি মনে মনে সন্তুষ্ট হয় হোক, তারা যদি প্রশংসা করে করুক, সেটা তো আর আমি আটকাতে পারবো না। কিন্তু আমার নিজে থেকে যদি এরকম ফিলিং না হয় যেন, যে তারা আমার একটু প্রশংসা করুক, তারা আমাকে একটু ভালো বলুক, তারা আমার আমলগুলো দেখুক, তারা আমাকে বুঝুক যে আমি কত দিনদার, এই জিনিসগুলো যেন না হয়। নেক আমল বিশুদ্ধ সুন্নাহ সম্মত অবশ্যই, যেটুকুই করি সেটা যেন 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতেই হয়, অন্য কোনো খাতে যেন না যায়, শুধুমাত্র আল্লাহর জন্যই খাস থাকে। এরকম ঈমান আমল যেটুকুই নিয়ে যাওয়া যাবে, সেটুকুই ওই বিচারের দিনে আমাদের আসল সম্পদ হবে। আর যেগুলোতে ইখলাস নাই, সেগুলো হয়তোবা কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব যে আমাদের পূর্ববর্তী যে কাজগুলো চলে গেছে, যেগুলোতে হয়তো ইখলাস ছিল না, লোক দেখানোর ব্যাপার ছিল, সেগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করে দেন। এবং এখন থেকে আমরা স্পষ্ট এবং বিশুদ্ধ তাওবা করলাম যে আমরা আর লোক দেখানোর জন্য কোনো ঈমানি কাজ করব না বা আমল করব না। যেটুকু যাই করব খাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করব, কারো প্রশংসার আশা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদে অন্য কারো সন্তুষ্টির আশায় করব না, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করব। আমাদের প্রকৃত লক্ষ্য কি? জান্নাত। জান্নাতে যেতে কি পাহাড় পাহাড় বস্তা বস্তা আমল লাগে? না, লাগে না। জান্নাতে যেতে খাঁটি ইখলাস লাগবে,
খাঁটি ইখলাস থাকবে তো অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ইখলাস না থাকে তো আমল হাজার হাজার হতে পারে, কিন্তু সেটা কোনো কাজে আসবে না। তো এই বিষয়ে বাইহাকি আর শুআবুল ইমানে একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুতরাং সবকিছু বিচার বিবেচনা করে বলা যায় যে আমরা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে যা যা করছি, বলছি বা বিশ্বাস পোষণ করছি, সেগুলো আদৌ আল্লাহর জন্য করছি নাকি অন্য কোনো উদ্দেশ্যও সাথে নিহিত আছে, আর সেগুলোতে ইখলাস আছে কি নেই, এটাই মোটামুটি ডিফাইন করে দেবে যে আমাদের গন্তব্য কোথায় হতে চলেছে, জান্নাত নাকি জাহান্নাম। আমরা আমাদের আমলের পরিমাণের ব্যাপারে যতটুকু চিন্তাগ্রস্ত হই, ইখলাস নিয়ে কিন্তু সেরকম একটা চিন্তাগ্রস্ত হতে দেখা যায় না। আর যদি না হয় তাহলে এই বিষয়ে নিজেকে পরিবর্তনের সময় সুযোগ এসেছে। হয়তো জানতাম না, বুঝতাম না, ছোটবেলা থেকে সেরকম শেখার সুযোগ হয়নি, বা কেউ বুঝাবে এরকম ছিল না, সুযোগ সামর্থ্য হয়নি, বা জ্ঞানার্জনের সোর্স ঠিক ছিল না, থাকলেও ভুল ছিল। আর 10 জনকে দেখে মনে হয়েছে যে বেশি বেশি আমল করলেই ভালো মুসলিম হওয়া যায়, আর সেরকম কিছু লাগে না। ইখলাসের ব্যাপারটা আসলে জানা ছিল না, ইখলাস বুঝতাম না, তাই ইখলাসের ধারাও হয় নাই। তো এই না জানার কারণে বিভিন্ন ইখলাস বিরোধী কাজকর্ম করেছি। তো ইমানের ক্ষেত্রে খালেসভাবে যে ইবাদত হয়তো বা আল্লাহরই প্রাপ্য, যেমন রিজিক, সন্তান ইত্যাদির জন্য দোয়া কার কাছে করব? একমাত্র আল্লাহর কাছে করব। বিপদ আপদ, মন্দভাগ্য এগুলো থেকে বাঁচার জন্য দোয়া কার কাছে করব? একমাত্র আল্লাহর কাছে করব। সৌভাগ্যের জন্য দোয়া কার কাছে করব? একমাত্র আল্লাহর জন্য করব। নজর মানত কার জন্য করব? একমাত্র আল্লাহর জন্য করব। কিন্তু এই ইবাদতগুলো আমাদের সমাজের অসংখ্য মানুষ আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো মানুষের ক্ষেত্রে করে, যেগুলো একেবারে চূড়ান্ত ইখলাস বিরোধী। তারপর তাকওয়া কার কাছে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করব। কিন্তু অনেকেই তাকওয়া করি বাবা মাকে, স্ত্রী সন্তানকে, অফিসের বসকে, আল্লাহর বিধান বাদ দিয়ে এদের বিধানটা মানে এদের কথা শুনি। তো আমার তাকওয়ার ইখলাসটা তাহলে কোথায় গেল? তারপর তাওয়াক্কুল করি নিজের সম্পদকে, টাকা পয়সাকে, চাকরিকে। তাওয়াক্কুল করার কথা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তারপর ভালোবাসা, আনুগত্য, এই ইবাদতগুলো নিখাতভাবে আল্লাহর প্রাপ্য, কিন্তু সেটাকে আমরা দিচ্ছি? আমরা অনেক ক্ষেত্রেই আল্লাহর চাইতে কোনো ব্যক্তি বা বস্তুকেই বেশি ভালোবাসি বা বেশি আনুগত্য করি, এবং পরিণামে আমাদের ইখলাসটাকে ধ্বংস করে ফেলছি। আল্লাহর ইবাদতের ভাগ অন্য কাউকেও দিয়ে ফেলছি, যেগুলো চূড়ান্তভাবে ইখলাস ধ্বংস করার কারণ হয়ে যেতে পারে। তারপর আমলের ক্ষেত্রে নিজের আমল, এগুলো তো বললামই যে অন্যদেরকে শোনাচ্ছি বা প্রচার করে আনন্দ পাচ্ছি, বা ইবাদতগুলো হয়তো করছি ঠিকই, কিন্তু অন্যরা শুনুক এই বিষয়ে একটা প্রবল আকাঙ্ক্ষা ভিতরে কাজ করে, বা শোনাতে পারলে খুবই ভালো লাগে ভিতরে। এগুলো কিন্তু আমলকে বিধ্বংসী করে দিতে পারে। যাই হোক, পাস্ট ইজ পাস্ট, যেটা বলছিলাম যে আদম সন্তান তো ভুল করবেই, ভুল করার জন্যই আদম সন্তানের সৃষ্টি। ভুল না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্য জাতি দ্বারা প্রতিস্থাপিত করতেন, যারা ভুল করবে আবার তাওবা করবে, আবার ভুল করবে আবার তাওবা করবে। সুতরাং আমাদের ভিতরে যে অনেক ইখলাস বিরোধী আচার আচরণ, কর্ম বা বিশ্বাস যেগুলোই থাকুক না কেন, আমরা তো এখনো বেঁচে আছি আলহামদুলিল্লাহ, তাওবা করার সুযোগ আছে আলহামদুলিল্লাহ। যেসব ইখলাস বিরোধী আমাদের অবস্থান ছিল, আজকে থেকে তাওবা করে নিজে সেগুলো থেকে ফিরে আসব, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস করে সবকিছু করব। আর আগের যেগুলো ভুল হয়ে গেছে সেগুলোর জন্য নিয়মিত তাওবা ইস্তেগফার করতে থাকবো। পুষানোর সামর্থ্য থাকলে বা পুষানোর বিষয় থাকলে সাধ্যমতো সেগুলো পুষিয়ে নিতে চেষ্টা করব। ভুলগুলো শুধরে নিব যেন আর নতুন করে ভুল না হয়। মেইন টার্গেটটা হলো ইখলাসকে কোনোভাবেই ধ্বংস বা নিশ্চিহ্ন হতে দেওয়া যাবে না। আমল কম হয় হোক, কিন্তু সেটাতে যেন ইখলাস মরে না যায়, ইখলাস ধ্বংস না হয়। তো আশা করছি ইখলাসের ব্যাপারে সামান্য মৌলিক কিছু ধারণা দিতে পেরেছি। আসলে একটা দুইটা ক্লাস এভাবে হয় না, ইখলাসের কনসেপ্টটা অনেক বড়, কিন্তু এখন করতে হচ্ছে শর্ট টার্মের মধ্যে। জানি না এই সিরিজটা শেষ করতে পারবো কবে সেটাই বুঝতে পারছি না, অনেক লেট হয়ে গেল অলরেডি। দোয়া চাচ্ছি যেন তাড়াতাড়ি শেষ করতে পারি, জীবন মরণের তো হিসাব নাই কবে কি হবে। তো তাহলে যেটাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ এর ষষ্ঠ শর্ত আল ইখলাসের ব্যাপারে আমাদের আলোচনা আপাতত মোটামুটি শেষ হলো। তো স্রেফ ইখলাস যুক্ত আমল বা স্রেফ ইখলাস যুক্ত লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই
উত্তম ব্যবস্থা করে দিবেন। আল্লাহর কাছে আমাদের এটাই দোয়া থাকবে যে ইখলাসবিহীন বস্তায় বস্তায় নেক আমলের চাইতে বা নিজের ঈমান আমলের ব্যাপারে পরিতৃপ্ত হওয়া বা সন্তুষ্ট হওয়া বা অহংকারী হয়ে যাওয়া, এগুলোর ভয়ানক ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন এবং ইখলাসযুক্ত ঈমান আমল নিয়ে তার সামনে দাঁড়ানোর তৌফিক দিন। আমিন। তো আপনাদের জন্য হোমওয়ার্ক থাকছে। 1 নাম্বার প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ এর ষষ্ঠ শর্ত কি এবং আপনি সেটাকে কিভাবে বুঝেছেন উদাহরণ সহ ব্যাখ্যা করুন। দ্বিতীয় প্রশ্ন, বিগত 5টি শর্তের নামগুলো লিখুন। যারা ভুলে গেছেন তারা 3 বার করে দেখে দেখে লিখবেন, আর যারা ভুলেননি মনে আছে তারা একবার লিখলেই হবে। আর 3 নাম্বার প্রশ্ন, ঈমান সিরিজের পরবর্তী ক্লাসগুলো করার নিয়ত আছে কিনা এটা জানাবেন। আজকের মতো এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।